মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন। আগামী 4 তারিখ 3 তারিখের পরে 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে। আমরা আশা করব সেটাই যেন হয় এবং তার মধ্য দিয়ে সেই তারিখের মধ্য দিয়ে যেন বাংলাদেশে নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং এসে বাংলাদেশ পরিচালনা করে। এটাই হোক আমার বক্তব্য, এটাই হোক আজকে আমাদের যে ভাই শফিউল বারী বাবু যে মৃত্যুবরণ করেছে তার মাগফিরাত কামনা করে আওয়ামী লীগের জেলের যে দায়িত্ব ছিল কর্তৃপক্ষ তাদের সাথে সমস্যা ছিল, হয়তো কথা কাটাকাটি হয়েছে, সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে নাসিরউদ্দিন। এভাবে ছাত্র দলের অনেক ত্যাগী নেতা কর্মীকে আমরা হারিয়েছি। এখানে একটা প্রস্তাব দিয়েছে আলিম, আমরা এই প্রস্তাবটা আমাদের মাননীয় মহাসচিব আছেন এখানে, আমি অনুরোধ করব মাননীয় মহাসচিব আপনি এ ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ করে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে তাদের স্বীকার করে তাদের ব্যাপারে এবং আজকে পর্যন্ত যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের বিষয়ে ইতিমধ্যে দেখছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাকি যারা আছে তাদেরকেও দেখার জন্য আমরা অনুরোধ করবো। আমরা সাথে থাকবো, আমরা শরীর থাকবো। আজকে আমাদের অনেক কথাই মনে পড়ে, অনেক ভাবে তাদের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। ঠিক হেলালো যখন প্রেসিডেন্ট হয় খুলনাতে তার রিসিপশনে গিয়ে তার এমপির বিষয়ে চলে আসলো। এভাবে কিন্তু আজকে প্রত্যেকেই এখানে যারা আছে এই হাবিবুর নবী খান সোহান থেকে শুরু করে এখানে আমার বড় ভাই রিপন ভাই সহ যারা আছে কামরুজ্জামান রতন সহ আবুল খায়ের ভূঁইয়া এবং আরো যারা আছে প্রত্যেকেই তাদের অবদানের স্বীকৃতি হিসাবে ইনশাআল্লাহ এমপি হচ্ছে, এমপি হবে এবং দেশ পরিচালনায় দেশের তারেক রহমানের সাথে সম্পৃক্ত হবে। আমরা দ্রুত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসুক। এটা আমরা চাই। মাননীয় মহাসচিবের মাধ্যমে আমরা অনুরোধ করব দ্রুত আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আনবেন এবং তিনি এসে এখানে দলের হাল ধরবেন এবং আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে দেশ